প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে এই বর্ষাকালে আমরা রাস্তাঘাটে একটু সচেতনতার সহিত চলাফেরা করব, এটাই আপনাদের একটি মেসেজ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা দেখুন। আগে এই দুর্ঘটনাজনিত একটি প্রবলেম, চলুন আগে ভিডিওটা দেখি। দেখুন, এই ছেলে দুটা নিশ্চয়ই কোনো কোচিংয়ে আসার জন্য এখানে স্কুটি দিয়ে দুটি ছেলে আসলো। আসার পরেই এই যে ট্রান্সফরমার জনিত বিদ্যুতের খুঁটিগুলি, এখানে এই স্থানগুলি আমরা এড়িয়ে চলব। বৃষ্টি সময় বিশেষ করে বজ্রপাত হয়। এই বজ্রপাতে বিদ্যুতের খুঁটিগুলির মধ্যে, যেমন এখন বর্তমানে যারা কনস্ট্রাকশন বা বিল্ডিংগুলি করতেছে, এই কনস্ট্রাকশন বিল্ডিংগুলোর মধ্যে কোনো লাইটিং অ্যারেস্টার আছে কিনা এটা তদন্ত করলে দেখা যাবে যে 100 বিল্ডিংয়ের মধ্যে হয়তো বা 20টা বিল্ডিংয়ে লাইটিং অ্যারেস্টার সিস্টেমটা করা, বাকিগুলোতে নাই। তো যাই হোক, কিছু কিছু অসাবধানতাজনিত আমাদের যে বজ্রপাতজনিত যে নির্মূল করার যে প্রসেসিং ডিভাইসগুলি যে ছিল, এগুলো এখন অকেজো অবস্থায় বিদায় আমাদের দেশে বলেন আর আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও বলেন, হয়তোবা এই বজ্রপাতজনিত মৃত্যুগুলো অনেকাংশে বৃদ্ধি হয়ে গেছে। দেখুন, ছেলে দুটো কি জানতো যে আমরা কোচিংয়ে যাব, অমুক ট্রান্সফরমারের খুঁটির নিচে আমার গাড়িটা পার করব, এবং দুইটি বন্ধুর মধ্যে একজন বন্ধু চিরবিদায় হয়ে গেল, নির্মম মৃত্যু। তো বন্ধুরা, এই অবস্থাতে বর্তমানে যে সিচুয়েশন, আমরা বিদ্যুতের খুঁটি ধরব না বৃষ্টির দিনে, বা কোনো চায়ের স্টলে আড্ডা দেওয়ার সময় বন্ধু বান্ধব একসাথে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি, হঠাৎ করে একটি বিদ্যুতের খুঁটির নিচে আমরা দাঁড়িয়ে হয়তো বা কথা বললি, এই সময় বৃষ্টিজনিত বা ভেজা বিদ্যুতের খুঁটিতে আমরা হাত দেব না। এই কিছু কিছু নির্দেশনা আমরা মেনে চলব। যেমন ট্রান্সফরমার জনিত কোনো বিদ্যুতের খুঁটির নিচে আমরা দাঁড়াবো না, কারণ বজ্রপাতগুলো এই বৈদ্যুতিক পোলগুলোর মধ্যেই বিশেষ করে আকৃষ্ট হয়, এবং কারেন্টটা আন্ডারগ্রাউন্ডে ঢুকানোর সুবিধার্থে এই লোহার খুঁটিজনিত খুঁটিগুলিতে বজ্রপাত বিস্ফোরণ হয় বেশি। তো আমরা বিশেষ করে বাংলাদেশে আমাদের এই বিদ্যুতের খুঁটি কোনো সিস্টেম ওয়াইজ নাই, যেমন এলোমেলো তার, পুরাতন ডিভাইস, এবং লোড ক্যাপাসিটি অনুযায়ী যে ট্রান্সফরমারগুলো লাগানো ছিল, এখন মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে লোডও অনেকাংশে বৃদ্ধি হয়েছে। লোড বৃদ্ধি হলেও ট্রান্সফরমারের যে ক্যাপাসিটি, এটা বৃদ্ধি করা হয় নাই। যেই সুবাদে বজ্রপাতজনিত যে প্রবলেমগুলি হচ্ছে, এটা ট্রান্সফরমারের সাথে কারেন্টটা বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে, বা ভোল্টেজ 3 গুণ বেশি বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ট্রান্সফরমার ব্রাস্ট হয়ে যাচ্ছে।
বা ট্রান্সফরমারে আগুন ধরে যাচ্ছে, হ্যাঁ, আইসোলেটর, তারপরে আপনার ফিউজ ব্রেকআপ হচ্ছে না, দেখা যাচ্ছে যে আগুন ধরে যাচ্ছে। কিছুদিন আগেও আমাদের এখানে ট্রান্সফরমার বিস্ফোরণ হইয়া দেখা গেল যে বেশ কিছু আম ইয়েতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার ওই যে অটোর যে চার্জ জনিত সমস্যাগুলো, বিশেষ করে অটোর গ্যারেজে যে মিটারগুলো পুড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা বিশেষ করে বৃষ্টিপাত হলে আমরা বজ্রপাতজনিত যে প্রবলেমগুলি আছে, এগুলো সময় আমরা রাস্তাঘাটে বের হলে আমরা বিদ্যুতের খুঁটিগুলি এড়িয়ে চলবো এবং ট্রান্সফরমার জনিত কোনো বিদ্যুতের খুঁটির সামনে আমরা কোনো কিছু পার্কিং করব না। এমনকি ওইখানে নিচে মিনিমাম 50 গজ দূরে থাকাটাই ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি সচেতনমূলক পোস্ট হিসাবে ধরে নিয়ে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।